অমিত, আজকে বিধানসভায় অগ্নিমিত্রা পলের কোন একটি বক্তব্য নিয়ে আপনাকে খুব উদ্ভ্রান্ত হতে দেখলাম এবং খুব দেখাতে দেখলাম, বিষয়টি কি? অগ্নিমিত্রা পাল ম্যাডাম শিষ্টাচার জানেন না, অসভ্যতার চূড়ান্ত ছাড়িয়ে গেলেন। একটা কমিউনিটিকে, একটা জাতিকে ক্রিমিনাল আখ্যা দেওয়া, এই সাহস উনি পেলেন কোথা থেকে? আমরা মাইনরিটি, আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ। আমাদের ভারতবর্ষের আমরা মানুষ। ভারতে আমাদের সমান অধিকার। অগ্নিমিত্রা পালের যে অধিকার, আমার বা যে কোনো মাইনরিটির একই অধিকার। সেখানে উনি দাঁড়িয়ে বিধানসভায় বলছেন মাইনরিটি কমিউনিটিকে ক্রিমিনাল বানানো, ক্রিমিনাল হয়ে রয়েছে। কে ক্রিমিনাল? এপিজে আব্দুল কালাম ক্রিমিনাল? মৌলানা আবুল কালাম ক্রিমিনাল? ফখরুদ্দিন আলী আহমেদ ক্রিমিনাল? আমাদের কবি নজরুল ইসলাম ক্রিমিনাল? কে ক্রিমিনাল? কিছুদিন আগে ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছেন ঝন্টু শেখ, কাশ্মীরের টেররিস্টদের সাথে লড়াই করতে করতে। উনি জানেন যে কত স্বাধীনতা সংগ্রামী এই মাইনরিটি কমিউনিটি, এই মুসলিম কমিউনিটি থেকে ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। দর্শক, আজকে ববি হাকিম এই সব বলেছেন। আজকে বিধানসভাতে কি না কি হয়েছে, বিজেপি এমএলএ অগ্নিমিত্রা পল তিনি নাকি কি একটা মন্তব্য করেছেন, সেটাকে কার্যত গায়ে পেড়ে নিয়ে ববি হাকিম এইরকম ব্যাখ্যা দিয়েছেন যে আবুল কালাম আজাদ তিনি কি ক্রিমিনাল, তারপরে নজরুল ইসলাম তিনি কি ক্রিমিনাল, ঝন্টু শেখ তিনি কি ক্রিমিনাল। আমি জানি না কোত্থেকে কী টেনে নিয়ে চলে এলেন। আবুল কালাম আজাদ বা এপিজে আব্দুল কালাম তাদেরকে ক্রিমিনাল বলেছেন অগ্নিমিত্রা পল? এটা বলতে পারেন? আমি দর্শক ডিরেক্টলি একটু জানবো যে ববি হাকিম যে রিয়াকশান দিয়েছেন এক্স্যাক্টলি কি বলেছেন অগ্নিমিত্রা পল। উনি কি টোটাল মুসলিম কমিউনিটিকে ক্রিমিনাল বলেছেন? হ্যাঁ, পেয়েছি অনলাইনে। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আমি তো যা শুনছি আজকে দুপুরের পর থেকে মিডিয়াতে যা চর্চা হচ্ছে, আপনি নাকি মুসলিম সমাজকে পুরো ক্রিমিনাল বলে দিয়েছেন এবং যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকেও নাকি ক্রিমিনাল বলার চেষ্টা করেছেন। কবি কাজী নজরুল ইসলাম তাকেও ক্রিমিনাল বলতে চেয়েছেন। কি বলেছেন বলুন তো অ্যাকচুয়ালি? হ্যাঁ, প্রথমে নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই আপনাকে আপনার চ্যানেলে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। এই বিষয়টি ক্লারিফাই করা খুব দরকার। আর যদিও বা আমি বিধানসভায় ক্লারিফাই করেছি এবং বিধানসভার বাইরেও ক্লারিফাই করেছি। আমি আসলে শফিকুল দা এইভাবে মানুষ হইনি কোনোদিন। ধর্মে ধর্মে মানুষের বিভাজন বা ধর্মের রাজনীতি করা, প্রথমত তো রাজনীতিতেই কোনোদিন ছিলাম না এবং রাজনীতিতে এসেও ধর্মতে মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি, এটা আমি কোনোদিনই সহমত নই। কারণ নিজে আমি কোনোদিন এটাকে বিশ্বাস করি না। আজকে বাজেট নিয়ে কথা ছিল। গতকাল বাজেট পেশ করেছে আমাদের তৃণমূল সরকার এবং আজকে বাজেট নিয়ে আমার বক্তব্য ছিল 10 মিনিটের। এবং বিভিন্ন বাজেটের 10 মিনিটে যতটুকু বলা যায় আর কি, বিভিন্ন বাজেটের বিষয় বলতে বলতে আমি বলি যে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা উন্নয়নের জন্য এই সরকার 5,720, ইফ আই এম নট রং, কোটি টাকা বরাদ্দ করেছে। তাহলে আপনারা যে এই টাকাটা বরাদ্দ করেছেন, এটা কি সত্যি শিক্ষার উন্নয়নের জন্য, নাকি মাদ্রাসার আড়ালে সংখ্যালঘু আমাদের অনুপ্রবেশকারীদের শিল্ড করার জন্য? কারণ আমার মনে হয় যে এই মাদ্রাসা থেকে যে স্টুডেন্টসরা পড়ে বেরোচ্ছে তারা কতজন ডাক্তার হচ্ছে, কতজন ইঞ্জিনিয়ার হচ্ছে, আইএএস, আইপিএস, আইএফএস বা ইসরোর মতো সায়েন্টিস্ট কতজন হচ্ছে। কারণ আমার মনে হয় আপনাদের সরকার আজকে এই সংখ্যালঘু ভাই বোনেদের ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে আপনারা আহ, তাদেরকে মডার্ন এডুকেশন না দিয়ে, যাতে তারা এগোতে না পারে, আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাবার চেষ্টা করছেন। এই কথাটা কোট আনকোট আমার বিধানসভার রেকর্ডেও আছে। তাই আমাদের মেয়র সাহেব, মাননীয় মন্ত্রী যদি ফিরহাদ হাকিম বলে থাকেন যে আমি আহ
আব্দুল কালাম বা অন্যান্য বিভিন্ন নামকরা আমাদের ব্যক্তিত্বদের ক্রিমিনাল বলেছি, সেটা মানুষ বিচার করবে। কারণ আমার রেকর্ড, আমি কি বলেছি, এবং আমি আমি স্টিক করি আমার কথাতে। কারণ আমার মনে হয় যে এই সরকার এই 15 বছর ধরে, আজকে সাচ্চার কমিটিতে যা বলা হয়েছিল সংখ্যালঘুর উন্নয়নের জন্য, একটা পয়েন্টও তারা কাজে লাগাননি। তার মানে আপনি আপনি একটা শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার সিস্টেমের ব্যাপারে প্রশ্ন তুলেছেন, কথা বলেছেন, আপনার কথা মনে হয়েছে সে প্রশ্ন তুলেছেন। একদম, আপনি এটা বলতে চান যে একদম। মুসলিম মানেই ক্রিমিনাল, মানে এরকম বলতে চাননি, বা যারা মুসলিম ছিলেন, মানে মারা গেছেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাননি, জাস্ট বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছেন, তাই তো? আমি এই কথাটি বলেছি, আমার যে কথা বলেছি সেটা বিধানসভার মধ্যে রেকর্ড আছে। সুতরাং আমার অসত্য কথা বলার না হ্যাবিট আছে, না আমি অসত্য কথা বলার দরকার মনে করি। আমি স্টিল স্টিক টু মাই পয়েন্ট, যেটা আমি বলেছি। এবং আউট অফ টার্ন যখন মাইকটি ফিরহাদ হাকিম সাহেবকে কথা বলার, যখন স্পিকার সাহেব অনুমতি দেন, এবং ফিরহাদ হাকিম সাহেব যখন বলেন এই কথাগুলি, যে আপনাদের বুঝেছি আপনারা মুসলমানদের কতটা বিতৃষ্ণা করেন। কিসের বিতৃষ্ণা? কোথাকার বিতৃষ্ণার কথা বলছেন ফিরহাদ হাকিম মহাশয়? তার মানে ফিরহাদ আপনি হাকিম আপনি মহাশয় বলছেন আপনি যে আপনি জানেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধেতে আমাদের কত বড় অবদান। অফকোর্স কিছুটা তো জানি ফিরহাদ হাকিম মহাশয়, আমার আপনার মতো অতটা আমি শিক্ষিত নই, অতটা তো বড় লিডারও আমি নই। আমি ছোটখাটো মানুষ, ছোটখাটো পড়াশুনো করার সুযোগ পেয়েছি। সেখানে তো জানি যে আপনাদের কত বড় অবদান ছিল, এবং সেটা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। আমরা নিজেরা ছোটবেলা থেকে শুনেছি যে আহ, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে রাইট হ্যান্ড শেখ শাহনওয়াজ, তিনি আজকে নেতাজির রাইট হ্যান্ড ছিলেন। সুতরাং আজকের এই কথাটা যেখানে আপনারা তোষণ চালাচ্ছেন, আপনারা আপনাদের যে পলিটিক্যাল এজেন্ডা, এই এই মমতা ব্যানার্জির যে তোষণের রাজনীতি করার যে পলিটিক্যাল এজেন্ডা, মানে তোষণ করে মুসলমান ভাই বোনেদের ভুল বুঝিয়ে, তাদেরকে মিথ্যাচার করে, ইনস্টিগেট করে যে রাজনীতি আপনারা করছেন, আমি সেটা এক্সপোজ করতে চেয়েছি। তাই ফিরহাদ হাকিম মহাশয়, গোলাবার চেষ্টা করবেন না। কারণ এটা যা বলেছি সেটা অন রেকর্ড বলেছি বিধানসভায়। আমি কোনো উম, বড় মানুষদের আমি টার্গেট করে বলেছি এমন নয়, মুসলমান সম্প্রদায়কে বলেছি এমন নয়। আমি আমার মুসলমান ভাই বোনেরা, আমার প্রচুর মুসলমান ভাই বোন জানাশোনা আছে। আমি সেই সম্প্রদায়ের মানুষ, সেই আগামী প্রজন্মের যারা জেন এক্স যাদের বলা হয়, যাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এই সরকার, আপনারা ফিরহাদ হাকিম আপনাদের নিজস্ব এটার জন্য, পলিটিক্যাল এজেন্ডার জন্য আপনারা এটা করছেন, এবং যেটা আপনারা করছেন খুব অন্যায় করছেন। যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয়, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং মিস্টার ফিরহাদ হাকিম। আমাদের বাংলার সংখ্যালঘু ভাই বোনেদের এবং বাংলার মানুষকে তথ্য দিন, 15 বছরে আপনার যতগুলো মাদ্রাসা আছে সেখান থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস বেরিয়েছে, আর কতজন আজকে সংখ্যালঘু সম্প্রদায় থেকে আমরা দেখি ক্রিমিনালে তাদের নাম আসছে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনি ব্যাখ্যা দিলেন, থ্যাংক ইউ। আমরাও বুঝলাম। Thank ভালো you. থাকবেন, ভালো থাকবেন। দর্শক শুনলেন অগ্নিমিত্রা পল, তিনি ব্যাখ্যা দিলেন ববি হাকিম যে একটা ন্যারেটিভ তৈরি করছেন, কার্যত অ্যাকচুয়ালি কি হয়েছে, উনি কি বলেছেন সেটা বললেন। নিশ্চয়ই দর্শক আপনারাও শুনলেন ওনার বক্তব্য, যে আমি একটা মাদ্রাসার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছি, মাদ্রাসা যে এডুকেশন সিস্টেম যেটা আছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছি, যে এর মাধ্যমে মুসলিম সমাজের ছেলেমেয়েদের কতটা উন্নতি হচ্ছে, এই মানে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কতজন আধুনিক শিক্ষাতে আসতে পারছেন এবং বড় জায়গায় পৌঁছেছেন, আমি এটা নিয়ে প্রশ্ন তুলেছি। আমি কমিউনিটিকে আঘাত করে নিই, আর শিক্ষা যদি প্রপার না দেওয়া হয় সেখানে ক্রিমিনালের জন্ম হবে। তাহলে আপনারা কি করতে চাইছেন, এটা বলার চেষ্টা করেছি। কিন্তু ববি হাকিম ব্যাখ্যা দিলেন একেবারে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে কবি নজরুল ইসলাম থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম, সবার নাম টেনে ব্যাখ্যা দিয়ে দিলেন। এপিজে আব্দুল কালাম কি মাদ্রাসা শিক্ষা নিয়েছেন নাকি? মানে একেবারে কোত্থেকে কোথায় টেনে নিয়ে গিয়ে টোটাল একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করলেন ববি হাকিম, বুঝছি।
কেন এটা করছে সেটা পরিষ্কার বুঝছি। মুসলিমদেরকে কাছে টানার তো এখন তার সেই অর্থে হাতিয়ার তো নেই। মুসলমান সমাজের লোকেরা তো বুঝতে পেরে গেছেন যে এই সরকারটা কেমন ঢপবাজ, আর ইনাদেরকে সামনে রেখে কীভাবে টুপির ওপরে টুপি পরানোর চেষ্টা করে এই শাসক। ফলে তারা এখন সরে যাচ্ছেন, দেখছেন আবার অনেক সব দলও তৈরি হচ্ছে, সব কেটে পড়ছেন এইসব ঢপবাজি দেখে। তো এখন তাদেরকে কী করে টেনে আনবেন, তাদেরকে কী করে টেনে আনবেন? একটাই টেনে আনার রাস্তা, সেটা হচ্ছে বিজেপি জুজু। তো বিজেপির ব্যাপারে যদি একটা সেন্টিমেন্ট তৈরি করা যায় যে বিজেপির এক নেত্রী এটা বলেছেন মুসলিম মানে ক্রিমিনাল, তাহলে বিজেপির বিরুদ্ধে সবাই গর্জে উঠবেন। আর বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠার চেষ্টা করলে আমরা বলতে পারবো যে বিজেপিকে একমাত্র আমরাই আটকাতে পারবো, আমাদেরকে ভোট না দিলে কিন্তু বিজেপি চলে আসবে, সুতরাং আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন, আমাদেরকে ভোট আপনাদেরকে দিতেই হবে। ফলে ওই ভোটটা নিয়ে যদি ফের ক্ষমতায় ফিরে আসা যায়, এই হচ্ছে ওনাদের কৌশল। সেই জন্য একটা নন ইস্যুকে ইস্যু বানাচ্ছেন। আবারও বলছি, মাদ্রাসা শিক্ষা নিয়ে যদি উনি বলতেন যে না অগ্নিমিত্রা পাল কেন এই কথা বলবেন, এই তো আমাদের এই শিক্ষার মাধ্যমে এই তো আমাদের এত উন্নতি হয়েছে, এই তো আমাদের এই হয়েছে সে হয়েছে, সেই চ্যালেঞ্জটাকে নিয়ে যদি উনি কাউন্টার করতেন বা বলতে পারতেন আমাদের অ্যাকচুয়ালি মুসলিম কমিউনিটির শিক্ষাটাকে উনি অবজ্ঞা করার চেষ্টা করছেন, এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। এই শিক্ষা সিস্টেম থাকা উচিত কি উচিত না, গ্রহণযোগ্যতা বা এর কতটা কি ফায়দা আছে, সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক চলতে পারে। উনি কাউন্টার বলতেও পারতেন। অগ্নিমিত্রা পাল তো বলছেন আমি চ্যালেঞ্জ ছুটছি, তো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে বলুন না। কিন্তু ববি হাকিম এটাকে যেভাবে মোড় ঘুরিয়ে দিয়েছেন, টোটাল মুসলিম কমিউনিটিকে উনি ক্রিমিনাল বলেছেন বলে, এটা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেছে। এই ধরনের বিষয় আমার মনে হয় না মুসলিম সমাজের লোকেরাও খাবেন বলে। তারাও বুঝতে পারছেন যে ববি হাকিম কেন এইসব করছেন। তবে একটা কথা আমি বলবো শেষে, অগ্নিমিত্রা পাল তো বলেছেন, ওনার ব্যাখ্যা তো উনি দিয়েছেন, কিন্তু আমি তো নিজেও তো মুসলিম, আমি কি দেখছি? আমি এটাই দেখছি যে মুসলিম সমাজের হাল খুব খারাপ। মুসলিম সমাজের লোকেদেরকে আমি আগেও বলেছি, আজকে আমি আবারও বলছি যেহেতু বিষয়টা উঠলো, দুটো জায়গাতে বেশি করে দেখা যায়। একটা হচ্ছে সরকারি হাসপাতাল আর একটা হচ্ছে জেল। আগেও বলেছি এই দুটি জায়গাতে মুসলিম সমাজের লোকেদেরকে বেশি দেখার কি ব্যাখ্যা? এটাই ব্যাখ্যা, হাসপাতাল মানে, সরকারি হাসপাতাল মানে দরিদ্র, অর্থনৈতিক খুব খারাপ, মানে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, সেই জন্য বড় নার্সিংহোমে পয়সা খরচা করে চিকিৎসা করাতে পারেন না, সেই সরকারি হাসপাতালে তাতে 3 দিন পরে বেড পেলেও তারা অপেক্ষা করে থাকেন, রাস্তায় শুয়ে থাকেন। তার মানে এদের আর্থিক হালটা কোন জায়গায় পৌঁছে দিয়েছে, বেশি করে একেবারে কোথায়, মানে কে কোথায় দূরে ঠেলে দিয়েছে সেটা পরিষ্কার হয়ে যায়। আর ডাক্তার খুঁজে পাবেন না, মুসলিম ডাক্তার খুব কম, 90% বেড মুসলিম পেশেন্ট, আর ডাক্তার দেখবেন 10%ও পাবেন না, 90% ডাক্তার নন মুসলিম। বুঝতে পারছেন, নন মুসলিম ডাক্তার বেশি আর মুসলিম পেশেন্ট বেশি। তো নন মুসলিম ডাক্তার বেশি, মুসলিম ডাক্তার খুঁজে পাওয়া যাবে না, মানে কি ওই যে উচ্চশিক্ষা ডাক্তার ইঞ্জিনিয়ার এইসব ক্ষেত্রে মুসলিমদের এটা নেই। তো এইসব দেখে অনেকে প্রশ্ন তুলছেন যে আর্থিক হাল কি করেছে, শিক্ষা ব্যবস্থায় কোথায় উন্নতি ঘটেছে, কি শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে, কেন একদিকে ঠেলে রাখা হচ্ছে, কেন মূল স্রোতে মিশিয়ে শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে না, যাতে করে এই সমাজের ছেলেমেয়েরাও সামনে এগিয়ে যান। এটা নিয়ে প্রশ্ন অনেকে তুলছেন। তো এই সরকারি হাসপাতাল দেখলেও পরিষ্কার যে এই মুসলিম সমাজের কি অবস্থা আর্থিক এবং শিক্ষার দিকটা। আর দ্বিতীয় জেলে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম মুসলিম। তার মানে কি, অনেককে হয়তো মিথ্যা কেসে বন্দি করা আছে, কিন্তু যত বন্দি জেনুইন কেসে যেগুলো দেখবেন ম্যাক্সিমাম মুসলিম। তার মানে কি, ক্রিমিনাল। অগ্নিমিত্রা পাল তো গোটা মুসলিম কমিউনিটিকে ক্রিমিনাল বলেননি, সেটা আমিও বুঝতে পেরেছি কথাটা বলে, ববি হাকিম যাই ব্যাখ্যা দিন না কেন, গোটা মুসলিম কমিউনিটিকে ক্রিমিনাল কিন্তু বলেননি। কিন্তু এটা তো ঠিক, সব থেকে বেশি ক্রিমিনাল যদি দেখি আমরা রেকর্ড, সেটা মুসলিম কমিউনিটি থেকে এসছে। বন্দি, জেল ইত্যাদি খতিয়ে দেখলে এটা তো আমরা জানি, যত ক্রিমিনাল, যত জেলবন্দি বা অন্য কেস টেস আছে দেখবেন, মানে এই কেস ছাড়া, ফেক কেস ছাড়া, ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম কমিউনিটির। তার মানে এই যে কমিউনিটি, সেখান থেকে মানে ক্রিমিনালের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এখন এর দায়টা কার? এর দায় কি সরকার নেবে না? তারা তো বলছে আমরা এই করছি সেই করছি, তো যে খারাপ অংশটা তার দায় তাদেরকে নিতে হবে না, যে কেন এইরকম হচ্ছে, কেন এইরকম অবস্থা হচ্ছে। আর তাছাড়াও কিছু ঘটনা তো দেখেইছেন চোখের সামনে, শাহজাহানকে ধরতে গিয়ে কি কাণ্ড, সেন্ট্রাল এজেন্সির ওপরে কি হামলা, অনেকে এখন বন্দি, সব বন্দি। ক্রিমিনাল হয়ে তো বিরাট কিছু লাভবান তো হওয়া যায় না, একটা সময় তো জ্বলতে হবে, আর পরিবারকে ভাসতে হবে, তো ভাসছে তো এরকম আরও সব খবর দেখবেন, সব ওই সামনের সারিতে লেলিয়ে দেওয়া। আর মুখ্যমন্ত্রী নিজে তো বলেন, জানো তো ওদেরকে আমি কি করে সামলাবো, ওটা তো ওদের ব্যাপার, মানে পুরো
ছাড় দিয়ে দেওয়া যে যা খুশি তোমরা করে যাও, যা খুশি তোমরা করে যাও। এবং ঘটনা ঘটলেও তাদেরকে নানানভাবে গার্ড করা, কি হবে জুম্মার নামাজ ছিল তো আমি কি করি, মানে অদ্ভুত একটা উস্কানি থাকে, অদ্ভুত একটা উস্কানি থাকে। আর নিজে তো বলেও থাকেন দুধেল গায়ে, তা একটু লাথি যে গরু দুধ দেয় লাথি তো একটু খেতেই হবে। ফলে এই যে দুধেল গাই হিসেবে ব্যবহার করে নিজেদের ফায়দা তোলার চেষ্টা, এর জন্যে অবহেলা, অনীহা, মূল স্রোতে এনে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটা থাকে না। যত বেশি মূর্খ করে রাখা যাবে, যত বেশি অন্ধের মধ্যে রাখা যাবে, অন্ধত্বের মধ্যে রাখা যাবে, তত ফায়দা, তত সহজে ভয় দেখানো যাবে, তত সহজে ক্ষমতায় টিকে থাকা যাবে। এই তো হচ্ছে ওনাদের ফান্ডা। এইসব করতে গিয়ে সত্যি মুসলিম কমিউনিটির হাল খুবই খারাপ, খুবই খারাপ। এবং আরও আমি যেটা বলছিলাম যে আরও সব মানে উদাহরণ দেখবেন যে মানে যেখানে যা গণ্ডগোল হচ্ছে, এই যে ভোট আসছে দেখবেন, এবং অতীতও দেখেছেন, নিজেরাই মরবে আবার নিজেরাই মারবে মরবে, সব মুসলমান, জেলও খাটবে মুসলমান, যত গুলি গোলা বন্দুক সব ওই মুসলিম কমিউনিটির। আর এই তৃণমূল কংগ্রেস দেখবেন এই যে কমিউনিটি তাদেরকে লেটেল বাহিনী হিসেবে ইউজ করবে, আর পদ সব ওনারা ঠান্ডা ঘরে বসে ওনারা পা দোলাবেন, পকেট ফোটা করবে, সব করবেন। তোমরা মারামারি করো, লাঠালাঠি করো, খুব জোর ওই বুথ সভাপতি করে দেবো, বা তার থেকে খুব বেশি চাইলে প্রধান, পঞ্চায়েতের প্রধান, ব্যাস ওখানেই শান্ত থাকো, বাকি না, বাকি শুধু ভোট দাও, আমরা ক্ষমতায় বসবো। আমাদেরকে অন্যদিকে এগুলো সব খরচ করতে হবে, কারণ ওখান থেকে তো ভোট আসে না তো। সুতরাং ওদেরকে বেশি করে পদ দিতে হবে, বেশি করে পাওয়াতে হবে, পকেট পোটা করতে হবে, তাহলে ওখান থেকে খানিকটা ভোট এলিয়ে হয়ে যাবে। সুতরাং আমি কেন তোমাদের জন্য খরচা করব, তোমাদেরকে তো ভয় দেখালেই ভোটটা তোমরা দিয়ে দেবে। এই তো হয়ে গেছে শাসকের কনসেপ্ট, ভয় দেখাবো, বিজেপি যুদ্ধ দেখাবো, হাই বিজেপি এই বলেছে সেই বলেছে দেখাবো, হাই তোমাদেরকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, এসব ভয় দেখাবো, তাহলে তো তোমরা ভোট দিয়ে দেবে। তো তোমাদেরকে আবার টাকা দেবো কেন? সত্যি টাকা খরচা করে না মুসলিম কমিউনিটির জন্য, কিচ্ছু করে না, কিছু সুরসুরি দেয়, মাদ্রাসাতে কিছু টাকা দিয়ে দিলাম, সুরসুরি, দেখো তোমাদের মাদ্রাসার পাশে আমি কত। তাতে কি শিক্ষা হচ্ছে, কতটা হচ্ছে না হচ্ছে ওসব দেখার দরকার নেই। আধুনিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে কী হচ্ছে না হচ্ছে ওসব খতিয়ে দেখার কোনো দরকার নেই। যা পারো তোমরা করো, শুধু ভোটটা আমাদেরকে দিয়ে দিও আর লোককে প্রচার করে দিও দিদি আমাদের পাশে, ব্যাস। এই ফান্ডা হচ্ছে ওনাদের। আর এই ফান্ডা এতে পড়ে অনেকে আছেন মুসলিম কমিউনিটির, তারা ওই রকম হাওয়া দিচ্ছেন। এই হাওয়া দিতে গিয়ে নিজেরাই হাওয়া হয়ে যাচ্ছেন। সত্যিই শিক্ষিত সমাজের যে পার্ট, সেখানে মুসলিম যে কমিউনিটি, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। মানে আধুনিক শিক্ষা, কম্পিটিশন, বিশ্ব তো এখন এগিয়ে যাচ্ছে না। সত্যি তো আরবিয়ান কান্ট্রি বা অন্য যেসব দেশ আছে মুসলিম দেশ, মালয়েশিয়া আছে, আরও সব ইন্দোনেশিয়াতে যেখানে মুসলিমের লোক অনেক আছেন, তো দেখবেন কত আধুনিক হয়ে গেছেন ওখানকার মুসলিমরা, কত আধুনিক হয়ে গেছে। এবং আরবিয়ান কান্ট্রি দেখবেন সেখানকার মুসলিমরা কত আধুনিক হয়ে গেছেন, কত আধুনিক। আর যত গণ্ডগোল, যত এই সব সুরসুরি কোথায়? এই পশ্চিমবঙ্গ, সবথেকে বেশি পশ্চিমবঙ্গ, আর পাশের দেশ বাংলাদেশেও ওইগুলো খুব চলে। ফলে আমরা এই উপমহাদেশে যারা আছি তারাই যেন মানে বিরাট মুসলিমদের লোক হয়ে গেছি। একটা পান থেকে চুন খসলেই গেল, আমার ধর্মকে আঘাত করলো, আমাদেরকে অপমান করলো, এই ক্ষমা চাইতে হবে, এই করতে হবে, না সেই করতে হবে, না করলে সব ভাঙচুর করে দেবো, ভেঙে দেবো, ছুড়ে দেবো। আরে মুসলিম সমাজে ভাঙচুর করা ইসলাম ধর্মে কোথায় রয়েছে? তো কেন অন্য লোকেরা বলবেন না যে ইসলাম শব্দের অর্থ এই যে শান্তি বলা হয়, আদৌ কি সেটা? এই যে কমিউনিটি তাদের সব লোকজনদের যা অবস্থা দেখছি, এরা শান্তির ধর্ম পালন করছেন, প্রশ্ন তুলবেন না? ফলে মুসলিম সমাজের যারা আছেন না, তাদেরকেও খুব দায়িত্বশীল হতে হবে। এক কথা বললেন অগ্নিমিত্রা পল, আবার বলছি মাদ্রাসা শিক্ষা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, সেটা নিয়ে আপনারা বলতে পারেন, যেটা আপনারা বোঝেন না আমাদের ঠিক আছে, সেটা নিয়ে বলতে পারতেন, ওটা একটা টপিক হতে পারতো বিতর্কের। কিন্তু ওটার মানে কি ওটা যে টোটাল মুসলিম কমিউনিটি ক্রিমিনাল, এপিজে আব্দুল কালাম ক্রিমিনাল, নজরুল ইসলাম ক্রিমিনাল, এটার ব্যাখ্যা কি এটা হতে পারে? কি ববি হাকিম কোত্থেকে পড়াশোনা করেছেন কে জানে, অদ্ভুত একটা ব্যাখ্যা দিয়েছেন। আবার বলছি যারা মুসলিম সমাজের লোকজন আছেন তাদের বোঝা উচিত যে কিভাবে ওনারা মানুষকে গুলিয়ে দিয়ে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন। ফলে যতই ওনারা গোলান, আশা করি ওনাদের ফাঁদে পা দেবেন না। প্রকৃত শিক্ষা, আধুনিক শিক্ষা এবং টোটাল যে কমিউনিটির ডেভেলপমেন্ট, সেদিকটা ভেবে কিন্তু এগোতে হবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।